আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরেকটি সেশনে পাইথন প্রোগ্রামিং অন beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1061। তো চলুন শুরু করা যাক। ইভেন্ট টাইম। Peter Parker is organizing an event in his university. The event will be in April month, beginning and finishing within April. অর্থাৎ একটা ইভেন্ট হচ্ছে যেটা এপ্রিল মাসে শুরু হবে এবং এপ্রিল মাসে শেষ হবে। পিটার ওয়ান্টস টু ক্যালকুলেট দ্য ইভেন্ট ডিউরেশন ইন সেকেন্ড। অর্থাৎ এই ইভেন্টের যে ডিউরেশনটা সে একদম আপ ডাউন টু দি লাস্ট সেকেন্ড পর্যন্ত সে এটা ক্যালকুলেট করতে চায়। ইউ নো দ্যাট দ্য ইভেন্টটা কিছু কয়েক সেকেন্ড থেকে কয়েক দিন পর্যন্ত চলতে পারে। আমাদের পিটারকে হেল্প করতে হবে এটা ক্যালকুলেট করার জন্য। Input is the first line of the input contains the information about the beginning of the day of the event in the format dia xx অর্থাৎ আমাদের প্রথম ইনপুট যেটা সেটা হচ্ছে একটা স্ট্রিং এবং একটা সংখ্যার সাথে মিক্স। The next line contains the start time, সেটা হচ্ছে ডে আমি নিয়ে নিলাম আওয়ার মিনিট সেকেন্ড, এই আওয়ার মিনিট সেকেন্ড। আচ্ছা, ঠিক একইভাবে স্টার্ট টাইম আর এন্ড টাইম আমি নিয়ে নিই। এবার আমাকে পুরোটা হিসাব করতে ডিউরেশনটা ক্যালকুলেট করতে হবে ডে, আওয়ার, মিনিট এবং সেকেন্ড পর্যন্ত। তো চলুন আমরা এক নজর দেখে ফেলি প্রোগ্রাম ফ্লো চার্টটা। তো শুরুতেই আমাকে একটা ইনপুট নিতে হবে যেটা হচ্ছে স্টার্ট ডে এবং এটাকে আমি স্ট্রিং ফরম্যাটে নিব। আচ্ছা, তো কি আচ্ছা হ্যাঁ, আমি তাহলে একটা ডে ভ্যারিয়েবলটিকে d1 I start d equals to input bracket dot split। আমার এখানে যে ইনপুটটা আছে ওইটা হচ্ছে ফার্স্ট একটা টেক্সট, এরপর হচ্ছে একটা সংখ্যা। তো আমি পুরোটা নিলাম এবং এটাকে আমি স্প্লিট করে স্টার্টে যেটা আছে ওইটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে ফেলি। সো int ব্র্যাকেট এফ ডি নিলাম। এরপরে আমার আওয়ার, মিনিট এবং সেকেন্ড ইনপুট নিতে হবে। তো আমি স্টার্ট আওয়ার কমা start minute comma start second equals to map bracket integer পুরো integer map integer। আমাকে এবার কি করতে হবে, ইনপুট নিতে হবে এবং এটাকে আমার স্প্লিট করতে হবে। একটা বিষয়টি খেয়াল করেন, ওদের মাঝখানে একটা কোলন আছে, সো এই কোলনটা দিয়ে আমরা ফিল্টার করে আমরা ওকে স্প্লিট করে ফেলবো। তো আমি স্টার্ট মিনিট সেকেন্ডও নিয়ে নিলাম। এবার আমাকে এন্ড ডেট নিতে হবে। সো d2 কমা ed মানে এন্ড ডেট ইকুয়ালস টু ইনপুট ব্র্যাকেট স্প্লিট। এবার হচ্ছে এন্ড ডেকে আমি আবার ইন্টিজারে কনভার্ট করে ফেলি nd। এবার হচ্ছে ঠিক একইভাবে দূর তোমার এন্ড আওয়ার এন্ড মিনিট এন্ড সেকেন্ড আমাকে নিয়ে নিতে হবে। তো আমি সবকিছু নিয়ে নিলাম, ইনপুটগুলো নিয়ে নিলাম। এবার দেখেন আমাদের ডিউরেশনটা কিভাবে ক্যালকুলেট করব। ডিউরেশন হচ্ছে এন মাইনাস স্টার্ট হচ্ছে আমার ডিউরেশন। এই ক্ষেত্রে এটা সেকেন্ড, মিনিট, আওয়ার সবগুলোর জন্য প্রযোজ্য। তো আমি এগুলা ক্যালকুলেট করে ফেলি। টোটাল সেকেন্ড ইকুয়ালস টু এন সেকেন্ড মাইনাস স্টার্ট সেকেন্ড। ঠিক একইভাবে টোটাল মিনিট ইকুয়ালস টু এন মিনিট মাইনাস স্টার্ট মিনিট। এবার হচ্ছে টোটাল আওয়ার ইকুয়ালস টু এন্ড আওয়ার মাইনাস এন্ড স্টার্ট আওয়ার। টোটাল ডে ইকুয়ালস টু এন্ড ডে
মাইনাস স্টার্ট ডে। আমি সবগুলো ক্যালকুলেট করছি। এবার একটা প্রবলেম হতে পারে, ফর এক্সাম্পল আজকে আমার ইভেন্ট ছিল হলো রাত 10টায় এবং আগামীকাল রাত 9টায় শেষ হলো। সো n মাইনাস স্টার্ট হচ্ছে কি 9 - 10, আমার একটা নেগেটিভ ভ্যালু চলে আসে। এই যে নেগেটিভ ভ্যালু চলে আসলো, এটার জন্য আমার 24 ঘন্টাতে যোগ দিতে হবে, মানে একদিন পার হয়ে গেছে। ঠিক একইভাবে সেকেন্ড মিনিটের জন্য, ফর এক্সাম্পল আমার যদি একটা ইভেন্ট 1 মিনিট 50 সেকেন্ডে শুরু হয় এবং ওইখানে গিয়ে আমার যদি এটা কি হয়, না সরি, 1 মিনিট 10 সেকেন্ডে শেষ হয়, ওইদিকে গিয়ে, না ঠিক আছে আমি ফার্স্টে বলছি, 1 মিনিট 50 সেকেন্ডে কি হলো, শেষ হলো, এবং না শুরু হলো এবং শেষ হলো 2 মিনিট 2 সেকেন্ডে। তো ওইদিকে কত, আমি জাস্ট সেকেন্ডের কথা যদি হিসাব করি তাহলে এন সেকেন্ড হচ্ছে 2, স্টার্ট সেকেন্ড হচ্ছে 50 সেকেন্ড, আমার একটা নেগেটিভ ভ্যালু চলে আসছে। এটার জন্য আমার কি করতে হবে, এটাকে আবার সেই দিনের মতো করে 60 দিয়ে যোগ করতে হবে, কারণ 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। তো তখন এটা বোঝাচ্ছে যে এটা একটা রোটেশন বলবো, না রোটেশন তো না, বাট ইউ গেট দি আইডিয়া। তো এখন আমি যেটা করব, ইফ আমার যদি সেকেন্ডের ভ্যালুটা আমার যদি সেকেন্ডের ভ্যালুটা 0 থেকে কম হয়ে যায়, তাহলে আমার কি করতে হবে, এই যে সেকেন্ড যেটা টোটাল সেকেন্ড যেটা আছে এটাকে আমার 60 দিয়ে যোগ করতে হবে এবং ওইদিকে আমার 1 মিনিট মাইনাস করে দেবে। তো টোটাল মিনিট মাইনাস ইকুয়াল টু 1। ঠিক একইভাবে টোটাল মিনিট যদি 0 থেকে কম হয়ে যায় তাহলে টোটাল মিনিট প্লাস ইকুয়াল টু 60, কারণ আমরা জানি 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, এবং টোটাল আওয়ার যেটা থাকবে মাইনাস ইকুয়াল টু 1 ঘন্টা করে কমে যাবে। আবার টোটাল, ইফ টোটাল আওয়ার ইজ লেস দেন 0, তো কি হবে, টোটাল আওয়ারের সাথে প্লাস ইকুয়াল টু 24 ঘন্টা যোগ হবে এবং টোটাল ডে যেটা আছে ওইটার থেকে একদিন মাইনাস হয়ে যাবে। ওকে গুড, আমাদের সবকিছু ঠিক আছে। এবার লাস্টে আমাকে যেটা করতে হবে, সবগুলো আমাকে প্রিন্ট করতে হবে। তো এফ কোলন সেকেন্ড ব্র্যাকেট আমার সবার আগে প্রিন্ট করতে হবে ডে, তো টোটাল ডে ডি আর ব্র্যাকেট। এবার টোটাল ডে, এরপর হচ্ছে টোটাল মিনিট, না টোটাল আওয়ার হবে, টোটাল আওয়ার हो रहा है inverted comma second bracket total minute লাস্টে হচ্ছে আমার টোটাল সেকেন্ড টি টোটাল ডে আওয়ার মিনিট সেকেন্ড। হ্যাঁ আমার কাছে কোনো এরর নাই, সেভ রান। দেখি আমার ফার্স্টে ডিএফ ফাইল, so 3 DRs 22 was 1 minute at 0 second, looks good। তো আমরা এটা কপি করি, লেটস সাবমিট। চিমনি
ওকে, ইটস অ্যাকসেপ্টেড। এটা এরকম মজার একটা প্রবলেম ছিল। তো ঠিক একই কনসেপ্টের সামনে আরো অনেকগুলো প্রবলেম আসবে। তো আপনারা সবাই এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।